চিরবিদায় নিল এজাজ, শোকার্ত কলেজ পাড়ার আকাশ বাতাস। রাস্তার দুপাশে সারি ধরে দাঁড়িয়ে আছে শত শত মানুষ। দেখে মনে হতে পারে ভিভিআইপি কারোর জন্য অপেক্ষা করছে তারা। অপেক্ষা দীর্ঘতর হয়। অবশেষে রাত 8:10 এলো লাল নীল বাতি জ্বলা একটি গাড়ি। গাড়ি দেখে সবাই হুড়হুড়িয়ে এগিয়ে যেতে থাকলো। ভিভিআইপি কেউ নয়, এসেছে তাদের অতি আপনজন, কারো ভাই, কারো বন্ধু, কারো সন্তান। কিন্তু স্বজন আসলেও সকলের মনই বিষণ্ণ, কারণ তাদের স্বজন এসেছে নিথর দেহে। আর হয়তো ভাই কেমন আছেন বলে কাউকে ডাকবে না, মাকে ফোন করে জানতে চাইবে না দুপুরের রান্না শেষ হয়েছে কিনা বা মেনুতে কি কি আছে। বন্ধুদের বলবে না, এই একটু মরে আয় তো। রাজনৈতিক সহকর্মীর সাথে দিবে না জয় বাংলা স্লোগান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এজাজের লাশবাহী গাড়ি বিকেল 3টায় রওনা হয়। রাত 8টায় কলেজ পাড়ায় আসার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের দেখানোর জন্য গাড়ি নিয়ে যাওয়া হয় বাড়ির বেজমেন্টে। সেখানে এলাকার নারীরা এজাজকে শেষবারের মতো এক নজর দেখার জন্য ভিড় করেন। এজাজের মরদেহ দেখে চোখের জল মুছতে মুছতে অনেককেই বিলাপ করতে দেখা গেছে। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে। সহস্রাধিক লোকের অংশগ্রহণে এজাজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভন, সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও গৃহায়ন মন্ত্রী ম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর প্রতিনিধি AHM মাহবুব আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি, এজাজের বাবা আমিন মিয়া বক্তব্য রাখেন। তারপর বিভিন্ন ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে এজাজের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে তাকে দাফনের জন্য তার দাদার বাড়ি সুহিলপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সমাহিত করা হয়েছে। এভাবেই প্রিয় প্রাঙ্গণ ছেড়ে লাশবাহী গাড়িতে শেষ যাত্রা করে এজাজ। আমরা এজাজের আত্মার মাগফিরাত কামনা করছি।